রাওয়া স্টাফ পরিবার দিবস 2023 এর সাংস্কৃতিক অনুষ্ঠানের এই পর্বে আমাদের মাঝে উপস্থিত আছেন রাওয়ার সম্মানিত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন এসভিপি বিজিবিএম এনডিসিপিএসসি মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন রাওয়া কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আজকের এই আয়োজন যাদের জন্য সেই রাওয়ার কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারবর্গ সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। বিশেষ করে আজকের এই স্টাফ পরিবার দিবস এর আয়োজন বাস্তবায়নের জন্য যাদের আন্তরিকতা ও প্রচেষ্টায় পরিপূর্ণতা লাভ করেছে সেই রাওয়ার সম্মানিত চেয়ারম্যান মহোদয় ও কার্যনির্বাহী পরিষদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ একটি করতালি হয়ে যাক, করতালি। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে আমরা শুরু করছি রাওয়া স্টাফদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব। যার সৃষ্টিতে মুগ্ধ বিশ্বজাহান, যার অনুগ্রহে আমরা বেঁচে থাকি, সেই মহান আল্লাহ তাআলার প্রতি নিবেদন করে এ পর্যায়ে সঙ্গীত আলহামদুলিল্লাহ। আর এই সঙ্গীতটি পরিবেশন করছে রাওয়া স্টাফ শিল্পীবৃন্দ। আমি মঞ্চে এসে রাওয়া স্টাফ শিল্পীবৃন্দদের তাদের সঙ্গীত পরিবেশনের জন্য আহ্বান করছি। শুধু রাওয়া স্টাফ শিল্পীবৃন্দ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আরশের মালিক ও জমিনের মালিক ও জীবনের মালিক ও রিজিকের মালিক। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তুমি রহম করেছ বলে আমরা বাঁচি, তোমার করুণাতেই প্রভু সুস্থ আছি। তুমি রহম করেছ বলে আমরা বাঁচি, তোমার করুণাতে প্রভু সুস্থ আছি। তুমি গাফুর গফফার, তুমি জলিল জব্বার, তুমি গাফুর গফফার, তুমি জলিল জব্বার। তুমি রহিম রহমান ওগো আল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই, তোমার রহম বিনে রোজ হাসরে নাজাতের উপায় নাই। আমরা সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই, তোমার রহম বিনে রোজ হাসরে নাজাতের উপায় নাই। তোমার দিনের পথে আমায় কবুল করো, তোমার রহম চাদর প্রভু আমায় ধরো। তোমার দিনের পথে আমায় কবুল করো, তোমার রহম চাদর প্রভু আমায় ধরো। তুমি কারিম কাদির, তুমি জামিউ জাহির, তুমি কারিম কাদির, তুমি জামিউ জাহির, তুমি আলিউল আজিম ও গো আল্লাহ।
আলহামদুলিল্লাহ 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 ও আরশের মালিক ও জমিনের মালিক ও জীবনের মালিক ও রিজিকের মালিক আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সকলের জন্য একটি করতালি হয়ে যাক, করতালি। লক্ষ শহীদের রক্তের বিনিময় আমার সোনার দেশ ফুল ফসলার রূপে গুণে যার নেই কোনো শেষ। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে দেশের গান আর দেশের গান পরিবেশন করছে রাওয়া স্টাফ শিল্পীবৃন্দ। রাওয়া স্টাফ শিল্পীবৃন্দকে তাদের পরিবেশনের জন্য আহ্বান করছি। সূর্যোদয়ে তুমি, সূর্য আছে তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্য আছে তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি, বলো যত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার জন্মভূমির মাটি, আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি, বলো যত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার জন্মভূমির মাটি, আমার জন্মভূমির মাটি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই। ও জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পাই। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে ভেতরই বাইতে হবে, জানি শুধু চলতে হবে ভেতরই বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, হারায় ঢের সাগর পাড়ি দেব রে, হারায় ঢের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, হারায় ঢের সাগর পাড়ি দেব রে, হারায় ঢের সাগর পাড়ি দেব রে। ও সবচেয়ে সুন্দর
রকিকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। হলো একটি কল্যাণমূলক প্রতিষ্ঠান, রাওয়া হলো একটি সেবামূলক প্রতিষ্ঠান। রাওয়া কাজ করে যাচ্ছে দেশ, মানবতা ও মানুষের কল্যাণে। আর আমরা 170 জন কর্মকর্তা কর্মচারী এই প্রতিষ্ঠানে কাজ করছি। সুখে দুঃখে রাওয়া আমাদের পাশে ছিল, থাকবে, এই আশাই আমাদের সব সময়। এ পর্যায়ে রাওয়া স্টাফদের সুখ দুঃখের গল্প শুনে আসি ছোট্ট একটি নাটিকার মধ্য দিয়ে। মঞ্চে আসছে ছোট্ট নাটিকা নিয়ে রমজান আলী, মোস্তফা জামান ডালিম ও আমি সাইদুল ইসলাম। রাশেদ, একটা চাপ দাও ভাইয়া। জি, রং চা দাও, একটা রং চা খাবো। হ্যাঁ, ওকে। সাইদুল ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা বন্ধু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। বন্ধু হ্যাঁ, ভালো আছো? ভালো আছো তুই? চলো তো দোকানের দিকে যাই আজকে একটু। চলো একটু চা খাই আসি, আজকে ছুটির দিন। আসসালামু আলাইকুম। ও রমজান, এই কি অবস্থা, কেমন আছিস? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো ভালো আছি। আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। চা খাচ্ছিস এই নাকি? রাশেদ, এই দুজনকে 2 কাপ রং চা দেব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর কি অবস্থা রমজান, বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি দোস্ত, ভালো। তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আল্লাহর রহমতে অনেক অসংখ্য শুকরিয়া, অনেক ভালো আছি। তো হঠাৎ এখানে আসলাম এই আড্ডা দিতে, একটু চা খেতে আসলাম, ফ্রেশ হতে আসছি একটু। আমরাও আজকে ছুটির দিন, এই জন্য আসলাম। আচ্ছা দোস্ত, তোকে না কেমন যেন বিমর্ষ মনে হচ্ছে। আসলে কি সত্যি করে বলতো কোনো সমস্যা আছিস? আসলে সত্যি তোর চেহারা তো সবসময় হাসি খুশি থাকতি, এখন চেহারাটা এত মলিন, খুব চিন্তিত মনে হচ্ছে। আসলে কি বলবো, তোরা তো জানিস বর্তমান দ্রব্যমূল্যের যেভাবে দাম বাড়ছে, দেখা যাচ্ছে সন্তানের লেখাপড়ার খরচ, তারপরে দেখা যাচ্ছে এর মধ্যে বউ মানে তোর ভাবি অসুস্থ, মায়ের অসুস্থ হয়ে পড়ে আছে, চিকিৎসার টাকা মেনটেন করতে হচ্ছে, সব কিছু মিলে একটা খুব টেনশনে থাকি। হ্যাঁ, দেখা যাচ্ছে ধার দেনা করে মাস শেষে চলতে হচ্ছে। হ্যাঁ, তারপরে তোদেরকে আমি একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে বিষয়টা কি? বিষয় কি বলিস নি আবার? বিষয়টা হচ্ছে যে আমি যে চাকরিটা করছি এটা আসলে আমাদের দেখা যাচ্ছে এখন গত 2 বছর যাবত এই চাকরিটা মোটামুটি কন্ট্রাকচুয়াল করেছে। কন্ট্রাকচুয়াল মানে? তো আমরা তো মানে জানতাম তো চাকরি স্থায়ী। প্রতি বছরই একটা আমাদেরকে করা হয়, এটা রিনিউ করা হয়। দেখা যাচ্ছে একটা আতঙ্কে থাকা হয়, দেখা যাচ্ছে অনেকেই এর মধ্যে চলে যায়, আবার অনেকেই এখানে থাকে। তার আমি একটা কনফিউশনে থাকি, খুবই টেনশনে থাকি, এটাই হচ্ছে মূল কারণ। আসলে তো এটা টেনশনে থাকারই কথা। এই যে একটা ভাব দেখ, যদি চাকরিটা চলে যায় তাহলে কি হবে, আমাদের বাচ্চা লেখাপড়া প্লাস সব কিছু একটা মেনটেন করা, এখন কোথায় যে মানে সব কিছুর মধ্যে একটা খুবই টেনশন কাজ করছে দোস্ত। তো তোরা তোদের ম্যানেজমেন্টকে একটু বুঝিয়ে বলতে পারিস না যে আসলে তোদের যে সার্বিক পরিস্থিতিটা, যে এরকম যদি কন্ট্রাকচুয়াল চাকরি থাকে, কোনোভাবে স্থায়ীভাবে ছেলেমেয়েদের লেখাপড়া হোক, নিজের স্থায়ীভাবে কোনো কিছু করা, এগুলো তো আসলে করা সম্ভব না। তারপরও আমি যতটুকু জানি তোদের ওই রাওয়াতে কাজটা হচ্ছে স্থায়ী কাজ, যে কাজের জন্য তোরা আছিস এটা কোনো চুক্তিভিত্তিক বা কোনো কাজ না, যে স্থায়ী কোনো কাজের জন্য তো আসলে আমার জানা মতে, আমি যতটুকু জানি যে নিয়োগটাও স্থায়ী নিয়োগ হয়। তো তোরা তোদের ম্যানেজমেন্টকে একটু বুঝিয়ে বল। আমার ঠিক আছে, আমাদের তো সব ছিল, এই গত 2 বছর ধরে এই নিয়মটা করেছে, এখন এটা স্যাররা ভালো বলতে পারবেন। তো যা হোক, এটা আমরা তুই যে পরামর্শ দিচ্ছিস স্যারদের সাথে, আমাদের শুধু এই সমস্যাটা আমার না, এখানে সবারই, আমাদের যে 170 জনের মতো স্টাফ আছে, এরা প্রত্যেকেই একটা টেনশনে থাকে। তো যা হোক, সুন্দর একটা পরামর্শ, আমরা অবশ্যই দেখি স্যারকে আমরা এটা বলবো সবাই মিলে। হ্যাঁ, আমরা আশা করি ইনশাল্লাহ তোমার সমস্যার সমাধানটা দূর আর আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি, রাওয়ার ম্যানেজমেন্ট, বর্তমান ম্যানেজমেন্ট যারা খুবই উদার মনের, তারা খুবই ভালো মানুষ। হ্যাঁ, তোদের দুঃখগুলো বুঝিয়ে বল, সমস্যাগুলো বুঝিয়ে বল, সাহস করে একটু বুঝিয়ে বল, দেখবি ইনশাল্লাহ তারা তোদের প্রতি সদয় হবেন। ওকে দোস্ত, খুব ভালো লাগলো তোরা এই মুহূর্তে আসছিস, একটা সুন্দর পরামর্শ দিয়েছিস। চল বাসায় চল, আমার হ্যাঁ আমার বাসা। আমি
আমি রাওয়ার সম্মানিত চেয়ারম্যান মহোদয় ও কার্যনির্বাহী পরিষদের সকল সম্মানিত সদস্যদের প্রতি করজোড়ে বিনয়ের চিত্তে রাওয়ার 170 জন কর্মকর্তা ও কর্মচারী ও আমাদের অগণিত পরিবারবর্গের পক্ষ থেকে মিনতি করছি। স্যার, গত 2 বছর হলো আমাদের চাকরিটি চুক্তিভিত্তিক করা হয়েছে। আমাদের জীবনের অনেকটা সময় এই প্রতিষ্ঠানকে দিয়েছি, বিনিময়ে আপনাদের অসংখ্য ভালোবাসা পেয়েছি। স্যার, আমরা ও আমাদের পরিবার সারা বছর এই চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে সবসময় চিন্তায় থাকি। দয়া করে স্যার আমাদের ও আমাদের পরিবারবর্গের মুখের দিকে তাকিয়ে পূর্বের ন্যায় আমাদের চাকরিটি স্যার স্থায়ীকরণের সুব্যবস্থা করিলে আমরাও আমাদের পরিবারবর্গ চিরজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো স্যার, এবং আজীবন স্মরণ করবো স্যার। ভালোবাসা করো কি তোমরা অনুভব, চাই বাধা বন্ধন মুক্ত আনন্দ শৈশব। সারা পৃথিবীর শিশুর শৈশব হোক সুন্দর ও আনন্দময়ী। এ পর্যায়ে রাওয়া স্টাফ পরিবারের ছোট্ট বন্ধুদের জন্য সঙ্গীত নিয়ে আসছে লিটন গাজী। লিটন গাজীকে মঞ্চে আহ্বান করছি। মঞ্চে আসছে লিটন গাজী। আসসালামু আলাইকুম। শিক্ষক ছাত্র চলে বলে কৌশলে একটি কলি, একটি শিশু, সুন্দর আগামীর স্বপ্ন। একটি কলি, একটি শিশু, সুন্দর আগামীর স্বপ্ন। করোনা ওদের অবহেলা, করোনা ওদের গঞ্চনা, চলো না ওদের নিয়ে দেশটা গড়ি আগামী দিনের জন্য। একটি কলি, একটি শিশু, সুন্দর আগামীর স্বপ্ন। একটি কলি, একটি শিশু, সুন্দর আগামীর স্বপ্ন। উড়িতেই ঝরে যা, আধারেই পড়ে থাক, আমরা চাই না কখনো। ভরসায় স্নেহ, ভরসায় মমতা, আনন্দ হাসি গান চঞ্চলতা। উড়িতেই ঝরে যা, আধারেই পড়ে থাক, আমরা চাই না কখনো। চলো না ওদের নিয়ে দেশটা গড়ি আগামী দিনের জন্য। একটি কলি, একটি শিশু, সুন্দর আগামীর স্বপ্ন। একটি কলি, একটি শিশু, সুন্দর আগামীর স্বপ্ন।
শিশু আগামীর স্বপ্ন। একটি করতালি হয়ে যাক লিটন গাজীর জন্য। সুপ্রিয় সুধী, শিক্ষক যখন ছলে বলে কৌশলে ছাত্রের পড়া আদায় করতে চায়, আর ছাত্র যদি একটা পড়া মুখস্থ করেই বারবার প্রতি একটা উত্তরই দিতে চায়, তাহলে কেমন দাঁড়ায়? এমনই ছাত্র শিক্ষকের পড়ালেখার দৃশ্য দেখে আসি। আর এমনই একটি চমৎকার অভিনয় নিয়ে মঞ্চে আসছি আমি সাইদুল ইসলাম ও মোস্তফা জামান ডালিম। গরু একটি গৃহপালিত প্রাণী, গরু একটি গৃহপালিত প্রাণী, এর 4টি পা আছে, 2টি লেজ আছে। গরু একটি গৃহপালিত প্রাণী, গরু 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 সব গরু গরু একটি গৃহপালিত প্রাণী। আজকে পড়া হয়েছে স্যার পুরো মুখস্থ স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার। পুরা মুখস্থ হয় স্যার। আচ্ছা আজকে কি জানি পড়াতে সালাম স্যার ওই যে গরু রচনা পড়া দিলেন মোরে। ও গরুর রচনা। হয় স্যার। আচ্ছা যাই হোক পটাপট কইয়ালা, সময় নাই আমার। দি কাউ ইজ দ্য ডোমেস্টিক অ্যানিমাল। স্যার ডোমেস্টিক মানে কি জানি স্যার? এই তোরে কি কইছি? স্যার গরু রচনা। গরুর রচনায় আবার তুই আমার প্রশ্ন কর, তোরা কইছি রচনা কইতে, তা তুই হইছে আমার প্রশ্ন কর। আচ্ছা স্যার মুই কইতে আছি তাইলে। হ্যাঁ, শুনেন। গরু একটা গৃহপালিত প্রাণী, এর সাইডে লেজ আছে, শিং আছে, আর অনেক কিছুই আছে। হ্যাঁ, আছে। গরু করে কি ঘাস খায়, আর মাঠের ভিতরে এই ঘাসগুলো থাকে। আর এই মাঠের পাশে থাকে বড় একটা নদী, এই নদীতে বিরাট একটা প্রাণী থাকে, সেই প্রাণীর নাম হচ্ছে কুমির। আর এই সেই কুমিরে কি করে জানেন স্যার? সেই কুমিরের বড় বড় লেজ থাকে, বড় বড় মুখ থাকে। এই কুমির মানুষ ধরে কামড়ে কামড়ে খায় স্যার। তোর কি রচনা কইতে কইছি? স্যার গরু রচনা। তো গরুর ভিতরে কোথায় নদী আইছে, কোথায় আবার কুমির আইছে, তো গরুর ভিতরে আবার কুমির আইলে কোথায় দা? স্যার গরু রচনা তো তাই স্যার। আমি এসে স্যার নাই স্যার, আমি বলতে তোর বড় হয় নাই স্যার। মুই হইছি এই জন্যই ওর লগের যত ছাত্র ছেলে ছাত্রছাত্রী সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর ও আদু ভাই এনে পড়ে রয়েছে। বুঝছেন, ও মোটেও পড়াশোনা করে না, বুঝলি তোর পড়া হয় নাই। স্যার মুই হইছি একটা রচনার ডিজিটাল ডিকশনারি। মোরে যে ধরনের প্রশ্ন করবেন মুই কি ডিজিটাল ডিকশনারি। ডিজিটাল ডিকশনারি রচনার। আচ্ছা যাই হোক, তুই এইটা পারো নাই, তোর হয় নাই, তোর আরেকটা জিগান। আচ্ছা ঠিক আছে, জিগান স্যার জিগান। এবার তোরে জিগাইতেছি। জিগান স্যার। তাঁতের শাড়ি, তাঁতের শাড়ি নিয়ে তুই রচনা করা, তোরে আমি আটকামুই আটকামু। এটা তো সোজা কথা। মুই তাঁতের শাড়ি হচ্ছে একটা অর্থকারী জিনিস, এটা বিদেশে রপ্তানি করা হয়। আর এই তাঁতের শাড়ি পরে আমাদের গ্রাম বাংলার গৃহবধূরা ওই কলসি কাকে এরকম করে নিয়ে নদীতে কি করতে যায়, পানি আনতে যায়। আর ওই নদীতে কি থাকে, বিরাট একটা প্রাণী, আর এই প্রাণীর নাম হচ্ছে কুমির। কুমিরের লাশ থাকে আর আর বড় একটা মুখ থাকে। আর কি পড়া হইছে? হইছে হয় নাই, তোর পড়া হয় নাই, আমি বুঝতে পারছি। স্যার পড়া হয় নাই স্যার। হইছে স্যার। যাই হোক স্যার আমি মোরে যেটা জিজ্ঞেস করেন মুই হেডেই কইতে পারবো। যাই হোক তোর হইছে যে কুমির আনো সব জায়গা, তোর আরেক জায়গা ঢুকাই দি। স্যার কোন তুই পাটলেই একটা রচনা কর। স্যার এটা তো আরো সোজা। মুই এটাও পারি স্যার। কিরকম সোজা? পাট হইছে বাংলাদেশের একটা অর্থকারী ফসল স্যার। এই যেমন আমের গায়ে যে জামাটা গাইতেছেন, এটাও পাটের সুতা দিয়ে তৈরি, বুঝছেন স্যার? তো এইটা বিদেশে রপ্তানি করা হয়। আর এই পাট দিয়ে তারপর কি জানেন স্যার, বর্ষাকালে এই পাট কাইটা খালে বিলে আর নদীতে ভিজানো হয়। আর এই নদীতে বড় একটা প্রাণী থাকে, এই প্রাণীর নাম হচ্ছে কুমির। এর লেজ থাকে এলকাটা বেলকাটা, আর বড় বড় মুখ থাকে। এটা দিয়ে মানুষের কি করে, মানুষ খায় স্যার। তুই এহানো কুমির লই আইছো? তোরে জিগাইলাম গরু, হ্যানে নদীতে হান্দাই হ্যানে আনলিছি কুমির। তোরে জিগাইলাম তাঁতের শাড়ি, হ্যার ভিতরে লইলি তুই কুমির। তোরে জিগাইলাম হয়েছে জিয়া পাট, হ্যার ভিতরে কুমির আনছো। স্যার কুমির তোরে জানি পড়া হয় নাই, তোর কিভাবে কুমির আনো? তোরে আর আমি মাটিতেই রাখবো না স্যার। কোন জায়গায় রাখবো না? আকাশে পাঠাই দেবো। দেন স্যার দেন। তুই এবার এসে যা কি লে কওয়া যায় দর্শক, তুই বিমান লই একটা রচনা ক। বলছেন কি মুই বিমান রচনা পারি না? বিমান রচনা আরো সোজা স্যার। মুই কই হন, বিমান হইছে মানে এক দেশ দিয়ে আরেক দেশে যাওয়ার জন্য একটা উপকারী যন্ত্র। এর মাধ্যমে আমরা শরীরে এক দেশে যাই। তো কিছুদিন আগে বিমান ক্র্যাশ করে কোথায় পড়ছিল জানেন? ভূমধ্যসাগরে। আর এই সাগরের মধ্যে ছিল বিশাল একটা প্রাণী, এই প্রাণীর এলকাটা বেলকাটা লেজ, আর হের নাম হচ্ছে কুমির। আর তোর পড়া হয় নাই স্যার। হইছে না, তোর পড়া হয় নাই। হইছে এটা মাহবুবা আর কি পড়া হয়েছে? পড়া হয়েছে, পড়া হয়েছে। নাই নাই সাইবুল পড়া হয়েছে।
পড়া হয় নাই, ওর পড়া হয় নাই, তোর পড়াই হয় নাই। স্যার তা আমি যেটা মনে চাইটা জিজ্ঞাসা এবার তোরে মুই তো ডিজিটাল জিগ শুনানি স্যার। তোরে কুমিরানো সব জায়গায় তোরে আমি এই 57 সালে পাঠাই দিম। এ তুই পলাশী যুদ্ধ লইয়া একটা রচনা কর। স্যার এটা তো আরো ইজি, মুই এটা ভালো পারি স্যার। শুনবেন কমু স্যার? ক বাংলা বিহার উড়িষ্যার নবাব, এই বাংলার শেষ নবাব নবাব সিরাজউদ্দৌলা 1757 সালে এই দেশে রাজত্ব করেছিল। আর নবাবের ছিল একজন বিশ্বস্ত কর্মচারী এবং সেনা প্রধান, আর তার নাম আছে কি মির্জাফর। মির্জাফর মানে নবাবের একদম খাল কেটে কুমির আনার মতো। আর কুমির কি করে? কুমির নদীতে থাকে, কুমিরের বড় বড় লেজ থাকে আর দুইটা মুখ পড়া হয় নাই, তোরে আর কোনো কথা হইবে না। ওর পড়াই নাই, বুঝতে লাইছি, ওরে এখন শাস্তি দিতে হইবে। তোর কোনো কথা হইবে না, তোর এখন শাস্তি। তোর কি শাস্তি দেওয়া যায়? স্যার কোন স্যার কি শাস্তি? তুই ওই যে ব্যাঙের মতো এই কান্দর কান্দর। স্যার একটা কথা বলি স্যার। হ্যাঁ ক, কি কবি ক। স্যার মুই না এই রাওয়া এসটা পরিবার দিবসের এই জায়গায় আইয়া এমন ভাবে প্যাডের ভিতর গাদাইয়া খাইছি, এখন আর প্যাড নাড়াইতে পারি না স্যার। তাই মোরে ব্যাগ না সাজাইয়া মুই কি আরেকটা কথা আরেকটা কাজ সাজতে পারবো স্যার? হ্যাঁ ক, কি সাজাইতে সাজতে চাও? মুই একটু কুমির সাজি স্যার। খারাই তুই এলো কুমির লই আইছো? একটি করতালি হয়ে যাক। কেমন লাগলো? সুপ্রিয় সুধী, সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। এ পর্যায়ে কিছু গান মানুষের অন্তরের অপ্রকাশিত কথাকে জাগিয়ে দেয়, কিছু গান মানুষের মাঝে যুগ যুগ হয় কালজয়ী হয়ে থাকে। এমনই কালজয়ী গান নিয়ে সাজানো হয়েছে এবারের গানগুলো। মঞ্চে আসছে রাওয়া স্টাফ পরিবারের শিল্পীবৃন্দ। আমি শিল্পীদের আহ্বান করছি মঞ্চে আসার জন্য। দুয়ারে আইসাছে পালকি নায়ের গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়ের গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ও সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে। যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। তোমার দুনিয়াতে আমি যেদিকে
তাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনিস তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। 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 একটি করতালি হয়ে যাক। আপনাদের সাথে এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দিব যে গান ছাড়া কথাই বলতে জানে না। আর হ্যাঁ, এমনই মজার গানে গানে ইন্টারভিউ নিয়ে আসছে রাওয়া স্টাফ পরিবারের সদস্য রমজান আলী, মোস্তফা জামান ডালিম ও সাইদুল ইসলাম। আমি মঞ্চে আহ্বান করছি গানে গানে ইন্টারভিউর জন্য মোস্তফা জামান ডালিম, রমজান আলী ও সাইদুল ইসলামকে। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি, পথ চেনা, নিরেরই ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেও জানে না। ও নিরেরই ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেই জানে না। ভাই দেখছেন লোকটার কণ্ঠটা কত সুন্দর, এত সুন্দর গান গাইতে আছে। আচ্ছা চলেন না তার সাথে একটু পরিচয় হই। চলেন তো। আসসালামু আলাইকুম ভাই, আমরা দুই ভাই আপনার সাথে পরিচয় হতে এসেছি। অনুগ্রহ করে আপনার পরিচয়টা একটু বলবেন। কি আমার পরিচয় ঠিকানা কি জানি না, কি আমার পরিচয় ঠিকানা কি জানি না। এ জীবন আমি তো মানি না, মানি না, কি আমার পরিচয়। ভাই আপনি তো পরিচয় বললেন না, ভালো কথা, কিন্তু আমরা কি দয়া করে আপনার কাছে একটু আপনার নামটা জানতে পারি ভাই? ও ভাই নাম দিয়া কি কাম, আমার নাম দিয়া কি কাম। ওই গ্রামের মানুষ আমি, ওই গ্রামের মানুষ আমি, আপনাদের জানাই সালাম। ও ভাই নাম দিয়া কি কাম, আমার নাম দিয়া কি কাম। আরে ভাই আজব, আপনি নাম জিজ্ঞেস করলাম বললেন না, আপনার ঠিকানা জিজ্ঞেস করলাম বললেন না। আচ্ছা অ্যাটলিস্ট আপনার পরিচয়টা তো দেবেন। ঠিকানা আপনার ঠিকানাটা একটু বলেন। এই পথ আমার ঠিকানা, আমি আর কিছুই জানি না। এই পথ আমার ঠিকানা, আমি আর কিছুই জানি না। শুধু খাই দাই ঘুরি ফিরি, মন চায় গান করি, আমি কারো ধার ধারি না। আমি কোনো হার মানি না, মানি না হার মানি না, হায় মানি না হার মানি না। আচ্ছা ভাই বুঝলাম, আপনার নাম বলবেন না, ঠিকানা বলবেন না, কিছুই বলবেন না, ভালো কথা, কিন্তু আপনি যে এত সুন্দর গান গান, খুব চমৎকার গান, এটা কার কাছ থেকে শিখলেন ভাই? শিল্পীর ঘরে জন্ম, তাই শিল্পী হয়েছি। সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি। এই গানই আমার জীবন মরণ, গানই যেন প্রাণ। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকেই গানই জীবন, গানই আমার প্রাণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, অসাধারণ। আপনার কণ্ঠ এবং গায়কী দুইটি অনেক চমৎকার। আচ্ছা ভাই একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনার প্রিয় ব্যক্তিকে সেটা একটু আমাদেরকে বলবেন? আমার আম্মা জান,
আমার আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আপনি বড় মেহেরবান, জন্ম দিয়েছেন আমায়, আপনার দুধ করছি পান। আম্মা জান, আম্মা জান, আপনি বড় মেহেরবান। সবার আগে আমি আমার আম্মা জান রে চিনি রে, আম্মা জান রে চিনি, সালাম তারে আম্মা জান রে গড়ি আছেন তিনি। আম্মা জান সারা জীবন আমার গোরস্থান, আম্মা জান, আম্মা জান, আপনি বড় মেহেরবান। আচ্ছা ভাই, বুঝতাম আপনি আম্মাজানকে এত মানে আপনি আপনার মাকে বেশি শ্রদ্ধা করেন, এবং আমরা জানি আমরাও আমাদের মাকে বেশি ভালোবাসি। পৃথিবীর সবথেকে আপনি সবচেয়ে আপনার শ্রদ্ধার বা ভালোবাসার কোন মানুষটা বেশি, বা প্রিয় কোন মানুষটা? পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা, ও পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা আমার, পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সে তো আমার মা, সে তো আমার মা। মাশাল্লাহ ভাই, আপনার কণ্ঠ তো অসাধারণ, কিন্তু আপনি এই কণ্ঠের এত সুন্দর অধিকারী মানুষ হিসেবে আপনি কিভাবে শুকরিয়া আদায় করেন ভাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ ভাই, আপনার অসাধারণ অসাধারণ কৃতজ্ঞতার ভাষাটাও আপনার অনেক অনেক অসাধারণ। আচ্ছা ভাই, আমরা যারা সাধারণ মানুষ আছি এই সম্পর্কে আপনার ধারণাটা কি? হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলেই ঠুস। আচ্ছা ভাই, আপনি তো অসাধারণ গান গান, কিন্তু আপনার কাছে এই যে আমরা যে একটি স্বাধীন দেশে বাস করছি, আর এই স্বাধীন দেশটি 1971 সালে স্বাধীন হয়েছিল, এদেশে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল, আপনি এই দেশের শহীদদের সম্পর্কে আপনি কি মূল্যায়ন করেন, বা শহীদদের কিভাবে আপনি মতামত, আপনার চিন্তা কি? এই দেশের জন্য যারা, এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা, শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির অম্লান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। একটি জোরে করতালি হয়ে যাক রমজান আলীর জন্য।
সুপ্রিয় সুধী, সভ্যতা পরিবর্তনের সাথে সাথে হারিয়ে যাচ্ছে আমাদের আবহমান গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য। আর এবার আপনাদের গানের মধ্যে দিয়ে ক্ষণিকের জন্য হলেও অতিথি ফিরিয়ে নিয়ে যাব। আর এই গানটি পরিবেশন করছে রাওয়ার স্টাফ শিল্পীবৃন্দ। আমি রাওয়ার স্টাফ শিল্পীবৃন্দকে মঞ্চে আহ্বানের জন্য আহ্বান করছি আসার জন্য। আমাদের সর্বশেষ গান, আমরা একটু মজা করব সবাইকে। এটাই শেষ গান এবং আমাদের অনুষ্ঠানের আজকে শেষ অংশ। সবাইকে বিশেষভাবে একটু আমাদের উৎসাহ প্রদানের জন্য অনুরোধ করছি। স্যার জি স্যার, আমি সকল শিশুবৃন্দকে আহ্বান করছি, তোমরা যারা আছো সবাই সামনে চলে আসো। আমাদের রাওয়া স্টাফ পরিবারের ছোট্ট বন্ধুরা, যারা আমাদের স্টাফদের সন্তানরা, তোমরা সবাই সামনে চলে আসো। ছোট্ট ছোট্ট কোশি, ছোট্ট ছোট্ট সোনা বন্ধুরা, সবাই সামনে চলে আসো। তোমরা নাচো, আসো। তোমরাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশ। আজকে শিশু, আগামী দিনের বাংলাদেশ। সবাই সামনে চলে আসো, সবাই সামনে চলে আসো। তোমাদের জন্য আসো সবাই সামনে যাও। ওকে, আমরা শুরু করি। বাবা গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম। হায়রেন মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম। আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সবাই যখন হইতো কাজী জানাইতো, গানে ঢাক গাইতো, আনন্দ পাইতাম। যখন হইতো কাজী জানাইতো, গানে ঢাক গাইতো, আনন্দ পাইতাম। বাউল গান খাটু গান আনন্দের তুফান, বাউল গান খাটু গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম আমরা, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, আমরা কি তার খবর লইতাম। হায়রে আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর
করি সে ভাবনা সেদিন কি পাবো না ছিল বাসনা সুখী হতাম করি সে ভাবনা সেদিন কি পাবো না ছিল বাসনা সুখী হতাম দিন হতে দিন আসছে প্রতিদিন দিন হতে দিন আসছে প্রতিদিন গরিব দিন দিন কোন পথে যাইতাম গরিব দিন দিন কোন পথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা আমি মন পাগলা বসন্ত কালে তুমি বন্ধু সারা পাখি আমি জানি কি বসন্ত কালে বসন্ত কালে তুমি বন্ধু সারা পাখি আমি জানি কি বসন্ত কালে বসন্ত কালে বলতে পারি গলার মালা বললে কি আর হয় ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় চোখে নেশা হয় মালা গলার মালা বললে কি আর হয় ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা রং চলেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং চলেছে সাদা কালা এই সিয়াবে ঘটনা গেলা বসন্ত কালে বন্ধু সারা পাখি আমি কি বসন্ত কালে বসন্ত কালে বলতে পারি বসন্ত কালে একটি করতালি হয়ে যাক করতালি। সুপ্রিয় দর্শক শ্রোতা এবং যারা শুনছে স্টাফ পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা প্রকাশ করে আজকে 2023-এর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রায় স্টাফদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব এখানেই সমাপ্ত ঘোষণা করছি। এ পর্যায়ে র্যাফেল ড্রা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আর এই পর্বটি পরিচালনার জন্য আমি আহ্বান করছি রাওয়ার স্টাফ মোস্তফা জামান ডালিম সাহেবকে। আমি ডালিম ভাইকে ভাই বাসেদের দিল ঝামেলা হবে না আগে র্যাফেলটা দিলে স্যার যেরকম বলছে সেরকম কোনো কথা দিয়ে হবে না। আর একটু নিয়ে যান তো রাশেদ এই আম্মুকে যাও ওটা এই যে বাবু না ওই বেটা তোর কাকা ভাই তাতে এই আগে বাচ্চাদের বলে নেন স্যার যে একটু পরে কিন্তু তুমি আসো, হ্যাঁ যাও ফুল দেওয়ার জন্য। ঠিক আছে।
যাদের বয়স 12 বছরের উপরে সেই সকল ছোট্ট বন্ধুরা এখানে মঞ্চে আসবে। 12 বছরের উপরের, শুধু 12 বছরের উপরে যাদের বয়স। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। যাও 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 তাড়াতাড়ি। তোমার বয়স কত? 12 বছর উপরে না নিচে? কত বয়স? তা দাঁড়াও, তোমাদের পরে যারা দিব দিব তোমার, যাও সাইড দাও, তোমাদের পরে দিব। আসো 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 আসো, তোমার বয়স কত? আর এই পাশে দাঁড়াও, পাশে আসো আসো আসো, তুমি আসো। আচ্ছা, যে সকল সবাই আসেন, 12 বছর উপরে যারা সবাই আসেন। শেষ। আচ্ছা, এখন যারা 12 বছরের নিচে তাদেরকে সারিবদ্ধভাবে আসার জন্য অনুরোধ করছি। 12 বছরের নিচে, 12 বছরের নিচে যারা, তারা তো আসলে আসতে পারবে না। আমি তাদের মানে অভিভাবকরা তাদের বাচ্চাদের মঞ্চে এসে তাদের বাচ্চাদের নিয়ে আসার জন্য অনুরোধ করছি। যে সকল ছোট্ট বাচ্চারা তাদের অভিভাবকরা চলতে পারে না, তাদের অভিভাবকদের নিয়ে আসার জন্য অনুরোধ করছি। গাড়ি দেন, গাড়ি দেন, গাড়ি বের করুন। জি জি স্যার, স্যার 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 এদিকে 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 আসো, এদিকে 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 এদিকে, এই এই তালিম এদিকে তাকান না। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। দাও দাও আর কই আও না যাও যাও, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই শোনা মানে গাড়ি গাড়ি নেবো, আমাদের গাড়ি দেবো। কান্না করলে গাড়ি দেবে না, কান্না করলে গাড়ি দেবে না, কান্না করলে গাড়ি দেবে না। ওই গাড়ি 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 দেবে, কান্না করলে গাড়ি দেবে। বাবা সালাম দিবে, সালাম দেবে। ওই যে সালাম দাও, ম্যাডামকে সালাম দাও, ম্যাডামকে সালাম দাও। যাও, এ গাড়ি গাড়ি নিয়ে তোমার গাড়ি বাবা, সুন্দর গাড়ি। চিল্লাইছে আমি চিনি নেই, আমি ভাবির এদিকে চিনছি আব্দুল্লাহ। এই তুই চিল্লাইছিস কেন? এই ছেলে কি হয়েছে বাবা? এই তোমাকে সুন্দর গাড়ি, এই যে গাড়ি নিয়ে যাবো, কান্না করলে গাড়ি নিয়ে যাবো। আমার সাথে যে গাড়ি খোলা করে খেলা করো। আসো আসো, গাড়ি খোলা করো। এই তো কি এখানে থাকো? কই আপনার বাচ্চা আরেকজন কই? ও বাপরে, বাবা এই ভাই এখানে এখন শুরু হতে যাচ্ছে ইভেন্টের সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান, র্যাফেল ড্র। আমি সর্বপ্রথমে ফ্যামিলি কুপনগুলো ফালানো হয়েছে, ফ্যামিলি কুপনগুলো ড্র ডাকা হবে। কাকে দিয়ে ডাকাবে? একটা বাচ্চাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে। পুরস্কারগুলো সর্বশেষ পুরস্কার থেকে 20টা আমরা পুরস্কার দেবো, সর্বশেষ থেকে প্রথমে আসবে। এ পর্যায়ে 20তম কুপন, এখন 20তম কুপন তোলা হচ্ছে। সবাই প্রস্তুত তো? যার যার হাতের কুপনগুলো, বিশেষ করে রাওয়া স্টাফ পরিবারের সহধর্মিণীগণ, আপনারা সবাই প্রস্তুত তো? হাতের কুপনটি নিয়ে রাখুন এবং দেখুন আপনাদের সাথে মিলে যায় কিনা। সৌভাগ্যবান ব্যক্তি ওয়াইফ অফ জিল্লুর রহমান
ওয়াইফ অফ সার্জেন্ট জিল্লুর রহমান 20 নম্বর আমি মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের 20 নম্বর উপহার গ্রহণ করার জন্য র্যাফেল ড্র গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসছে 20 নম্বর। পরবর্তী কুপন তোলার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে 19তম কুপন 07 নাম বলে নাম দ্রুত। ওয়াইফ অফ রমজান আলী 18তম পুরস্কার পেয়েছেন ওয়াইফ অফ রমজান আলী, তাকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। র্যাফেল ড্র 19 নম্বর রমজান আলী, ওয়াইফ অফ রমজান আলী মঞ্চে এসে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। এটা 18। 17তম পুরস্কার 21 ওয়াইফ অফ তহুর আলী, ওয়াইফ অফ তহুর আলী হয়ে যাক। তহুর আলী 17তম পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তাড়াতাড়ি আসেন। তহুর আলী ম্যামকে এসে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। দ্রুত আসেন, দ্রুত আসেন। এ পর্যায়ে 16তম পুরস্কার। 16তম পুরস্কারের কুপন নাম্বার আমি ঘোষণা করছি 09 ওয়াইফ অফ সাইফুল ইসলাম, আমাদের পরিচিত মুখ সাইফুল ভাই। সাইফুল ভাইকে ওয়াইফ অফ সাইফুল ইসলাম। সাইফুল সাহেব পুরস্কার গ্রহণের জন্য দ্রুত আসেন মঞ্চে, প্লিজ দ্রুত আসেন, দ্রুত আসেন মঞ্চে। আমি বিনীতভাবে বলছি সবাইকে হ্যালো হ্যালো তারপরটা হ্যালো হ্যাঁ কত কত হয়েছে 09 সাইফুল ইসলাম আসছে না পরবর্তীতে সাইফুল 16তম পুরস্কার আমি ঘোষণা করছি 16 না 15 না না 16তম পুরস্কার ঘোষণা করছি কুপন নাম্বার 38 ওয়াইফ অফ খলিল, ওয়াইফ অফ খলিল। দ্রুত মঞ্চে চলে আসেন, দ্রুত মঞ্চে চলে আসেন। এরপরেরটা পরেরটা নেক্সট 15 এরপরটা নেন, পরটা নেন তালি ভাই, তালি ভাই পরটা নেন, পরটা আরেকটা উঠাও 15তম পুরস্কারের কুপন নাম্বার আমি ঘোষণা করছি 31 স্পাউস কি স্পাউস অফ মাহবুবা, ও মিসেস মাহবুবা, মিসেস মাহবুবা 15তম পুরস্কার। হ্যাঁ যাও কত 15 প্লিজ একটু দ্রুত আসেন, এদিকে তাকান। আপনার কুপন জমা দিয়ে যান, কুপন জমা দিয়ে যান, কুপন রেখে দেবা। মামনি তুলো, তোলো 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 মামনি। একটা তোলো যাও। 14তম পুরস্কার 03 ওয়াইফ অফ সার্জেন্ট ইদ্রিস মিয়া। ইদ্রিস আলী স্যারের জন্য একটি করতালি হয়ে যাক স্যার। জি জি স্যার, জি স্যার। দ্রুত আমাদের সবার ভালোবাসার মানুষ, আমাদের আস্থার মানুষ স্যার আসছে মঞ্চে, দ্রুত তাকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। একটি ইদ্রিস স্যারের জন্য একটি করতালি হয়ে যাক, আবার একটি করতালি। পরে কত সারোয়ার কর্পোরাল সারোয়ার কিরা, কর্পোরাল সারোয়ার কিরা, সারোয়ার ওই মোটামুটি। ও এবার আমি 14তম পুরস্কারের কুপন ঘোষণা করছি 20 ওয়াইফ অফ কর্পোরাল সারোয়ার
করতালি জাহান। স্যার জাহান দ্রুত আসেন মঞ্চে, দ্রুত এসে পুরস্কার গ্রহণের জন্য। দ্রুত। পরেরটা তো যাই হোক, যাই হোক। দ্রুত আসেন মঞ্চে। ও সরি লারা দাও তাই নারাই দাও। 12 হবে না? এখন আমি 12তম পুরস্কারের কুপন নাম্বার ঘোষণা করছি। 36 ওয়াইফ অফ তাহের। তার জন্য একটি করতালি হয়ে যাক। আপনি দ্রুত মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করুন, প্লিজ দ্রুত মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করুন। কুপন রেখে দেবো। এই 12 গেছে, এখন হয়েছে 11 হবে। জি, এখন একটা তুলো। 11তম পুরস্কারের কুপন নাম্বার ঘোষণা করছি। 02 ওয়াইফ অফ শাহজাহান বাদশাহ। স্যারের জন্য একটি করতালি হয়ে যাক। শাহজাহান বাদশাহ স্যারকে মঞ্চে এসে আমি বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে এসে পুরস্কার নেওয়ার জন্য। স্যার দ্রুত চলে আসেন ম্যামকে নিয়ে পুরস্কারটি গ্রহণ করার জন্য। আরেকটা উঠাও। পরেরটা নিয়ে নেন। থ্যাংক ইউ। কে এবার সুপ্রিয় সুধী, এবার একটি মজার ঘটনা ঘটে গেছে। উপস্থাপক নিজেই এই পুরস্কারের পুরস্কৃত হয়ে গেছেন, অর্থাৎ ওয়াইফ অফ মোস্তফা জামান ডালিম। তার জন্য একটি করতালি। দ্রুত মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে শুধু মঞ্চে আসছে মোস্তফা জামান ডালিম। দাও নেক্সট ম্যাডাম দেন সমস্যা নেই। স্যার দ্রুত এ পর্যায়ে আমি 9ম পুরস্কারের কুপন নাম্বার ঘোষণা করছি। 14 ওয়াইফ অফ সার্জেন্ট ওয়াহিদের জন্য একটি করতালি। ওয়াহিদ ভাই মঞ্চে চলে আসুন। তাড়াতাড়ি প্লিজ তাড়াতাড়ি চলে আসেন, আমাদের সময় খুবই স্বল্প, দ্রুত চলে আসেন। এ পর্যায়ে আমি 8ম পুরস্কারের কুপন নাম্বার ঘোষণা করছি। কুপন নাম্বার 63 ওয়াইফ অফ মিজান। 63 ওয়াইফ অফ মিজান। দ্রুত মঞ্চে চলে আসুন, প্লিজ দ্রুত মঞ্চে চলে আসুন। এটা কি অষ্টম গেছে না? আমি 7ম পুরস্কারের কুপন নাম্বার ঘোষণা করছি। 18 ওয়াইফ অফ তুষার। ওয়াইফ অফ তুষার হয়ে যায়। ওয়াইফ অফ তুষার, ওরা নতুন দম্পতি, ওদের জন্য আরো একটি করতালি হয়ে যাক। মঞ্চে আসছে ওয়াইফ অফ তুষার। পরবর্তী পুরস্কারের জন্য আমি 6 পুরস্কারের কুপন নাম্বার ঘোষণা করছি। দ্রুত আসার জন্য অনুরোধ করছি ওয়াইফ অফ তুষার। 49 ওয়াইফ অফ হুমায়ুন ওয়াইফ অফ হুমায়ুন। 49 কুপন নাম্বার 49 ওয়াইফ অফ হুমায়ুন। দ্রুত মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি, প্লিজ দ্রুত, আমাদের সময় সংক্ষিপ্ততার জন্য। কুপন দিয়ে দিন। ঠিক আছে এটা ওই যে এ পর্যায়ে আমি 5ম পুরস্কারের কুপন নাম্বার ঘোষণা করছি। 56 ওয়াইফ অফ নাইম। ওয়াইফ অফ নাইম 56 ওয়াইফ অফ নাইম। এটা একটু মিলাই দেখেন। কুপন নাম্বার আপনি সঙ্গে সঙ্গে নিয়ে নেবেন। ওই তুষার এ পর্যায়ে মিলাই দেখেন। এ পর্যায়ে আমি 4র্থ পুরস্কারের কুপন নাম্বার ঘোষণা করছি। একটু সবাই তাড়াতাড়ি আসবেন, আমাদের সময় স্বল্পতা। বলেন আপনি, বলেন। 25 ওয়াইফ অফ নাসিরউদ্দিন।
ওয়াইফ অফ নাসির উদ্দিন 25। নেন কুপন নাম্বার মিলেছেন? হ্যাঁ, এটা মিলাবেন না, আপনার কাছে দিচ্ছি না। এখানে আসেন, এখানে আসেন। এ পর্যায়ে আমি তৃতীয় পুরস্কারের কুপন নম্বর ঘোষণা করছি। নাসির ভাইটা দেন, নাসির ভাইটা দেন। হ্যাঁ হ্যাঁ, নাসির উদ্দিন, হ্যাঁ নাসির ভাইটা। থার্ড পুরস্কারের ঘোষণা করছি কুপন নম্বর 15 ওয়াইফ অফ সার্জেন্ট তাজুল ইসলাম। তাজুল ইসলাম, করতালি হয়ে যাক তাজুল ভাইটি। সার্জেন্ট তাজুল ইসলাম, আপনি দ্রুত মঞ্চে চলে আসুন। এটা কি, এটা তিন যাচ্ছে না? আরো দুইটা। তৃতীয় পুরস্কার গ্রহণ করছেন সার্জেন্ট তাজুল ইসলাম। এবারে আমি দ্বিতীয় পুরস্কারের কুপন নম্বর ঘোষণা করছি। সবাই অ্যালার্ট, কুপনগুলো হাতে নেন। 60 ওয়াইফ অফ শরীফ, ওয়াইফ অফ শরীফ। আচ্ছা আচ্ছা, পর একটু এটা নিয়ে নিন। হ্যাঁ, লাস্ট টিকিট কিনে নেয়। হয়েছে, যেটা উঠেছে। থ্যাংক ইউ। সবাই অ্যালার্ট, লাস্ট টার্ন। ফার্স্ট পুরস্কার ডিনার সেট। না নূর 4 2 ওয়াইফ অফ নূর ইসলাম। 4-2 আমি দ্রুত মঞ্চে এসে পুরস্কার অর্থাৎ প্রথম বিজয়ীকে তার পুরস্কার গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দ্রুত আসুন। হ্যাঁ ভাই, আমার বলা বুঝতে হয়। আচ্ছা স্যার, ব্যাচেলারদের কুপন। এবারে আমরা ব্যাচেলারদের কুপন ড্র করব। এবার ব্যাচেলারদের কুপন ড্র। ব্যাচেলারদের সর্বমোট 10টি পুরস্কার আছে। আমরা 10ম পুরস্কার থেকে কুপন তোলা শুরু করব। এ পর্যায়ে আমরা 10ম পুরস্কারের জন্য কুপন তোলার জন্য অনুরোধ করছি। তুমি ফুল দিতে পারবা তো? হ্যাঁ, সবাই কুপন হাতে নিন। ব্যাচেলার পার্টি সবাই কুপন হাতে নিন। 40 তৈয়ব আলী, 40 তৈয়ব আলী, তাকে 10ম পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। না, আরেকটা তোলো মামনি, একটা তোলো। আরেকটা তোলো। একটা নাও। ওকে, থ্যাংক ইউ। 9ম পুরস্কারের কুপন নম্বর ঘোষণা করছি 48 এনামুল গাজী। 48 এনামুল গাজী। মামনি আরেকটা নাও। আমরা 8ম পুরস্কারের কুপন নম্বর ঘোষণা করছি 09 শাহাদাত হোসেন। 09 শাহাদাত হোসেন। মামনি দাও, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। এবার 7 নম্বর পুরস্কারের কুপন নম্বর ঘোষণা করছি 04 সীমা আক্তার। 04 সীমা আক্তার। আরেকটা মামনি। এবারে 6ষ্ঠ পুরস্কারের জন্য কুপন নম্বর ঘোষণা করছি, সবাই কুপন হাতে রেডি থাকেন। কুপন নম্বর 42 আকাশ। 42 আকাশ। কত গেল? এবার 5ম পুরস্কারের জন্য কুপন নম্বর ঘোষণা করছি 07 ইলিয়াস রায়হান। 07 ইলিয়াস রায়হান। ইলিয়াস রায়হান না থাকলে আমরা এটা ইনভ্যালিড করে দেবো। আরেকটা কুপন তোলা হবে, অন্য একটা কুপন তোলা হবে। হ্যাঁ, বাদ। আরেকটা কুপন তোলা হোক। থ্যাংক ইউ। কুপন নম্বর 53 রাফিজুল ইসলাম। রফিকুল ইসলাম, তাকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। একটু থাক, তুমি এখানে রাখো। হ্যাঁ, আবার জোড়া করে দেবো না, তুমি হাতে নাও। ডালিম ভাই ডাকে। জি। তোমাকে আরেকটা দেবো না বাবা। হ্যাঁ। 4র্থ পুরস্কারের জন্য কুপন নম্বর ঘোষণা করছি 38 হ্যালো নোমান রিসাত আহমেদ। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, গেছে। হ্যাঁ, আরেকটা তোলো। হয় ওটা তোমাকে আরেকটা দেবো। দাও। দ্বিতীয় পুরস্কারের জন্য কুপন নম্বর ঘোষণা করছি 03 বিপ্লব হোসেন। দ্রুত আসেন। ওই পুরস্কারগুলো প্রথম পুরস্কার, সবাই কুপন হাতে উঁচু, চোখ রাখেন কুপনের দিকে। 39 জুলফিকার। এখন আমি যে সকল স্পাউস বৃন্দ পুরস্কার পাননি তাদেরকে সান্ত্বনা পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। আমাদের রাওয়া স্টাফ সহধর্মিণীগণ যারা পুরস্কারে পুরস্কৃত হননি তারা দয়া করে সবাই মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। সবাই মঞ্চে চলে আসুন। যারা পুরস্কৃত হননি, যে সকল সহধর্মিণীগণ পুরস্কারে পুরস্কৃত হননি তারা চলে আসুন মঞ্চে দ্রুত। সহধর্মিণী অনলি ওয়াইফ আসেন। ওয়াইফ কাপলের মধ্যে যারা গিফট না পুরস্কার পাননি তারা মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। দ্রুত মঞ্চে চলে আসুন। ওইগুলো
কই ফেসস 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 এই আমার ওয়াইফ মঞ্চে আসবে না। হ্যাঁ আমার ওয়াইফ মঞ্চে আসবে না, পুরস্কার কি করবো? লজ্জা পাচ্ছে। কেন সে সে পুরস্কার পায় নাই? না, মঞ্চে আসবে না। আরে আসে সমস্যা আচ্ছা পরে দিয়ে দিন। কুপন নিয়ে যান, কুপন নিয়ে নেন। কুপন দিয়ে কি হবে? এবার চেয়ারম্যান ম্যামকে ফুল দিয়ে শুভেচ্ছা বরণ। এবার চেয়ারম্যান স্যারের ভাই জি। ঠিক আছে, রেডি তো? রেডি তো? এখন 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 সুপ্রিয় সুধী, ফুলটা নেন তো, ফুলটা নেন, ফুলটা নেন, ফুলটা নেন। ম্যামকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটিকে সার্থক করে এবং আমাদের সহযোগিতা করার জন্য। বিশেষভাবে আমাদের স্টাফদের পক্ষ থেকে ম্যামকে অনেক অনেক সচিত্তে এবং ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। আবার ম্যামের জন্য একটি করতালি হয়ে যাক। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন রাওয়ার 170 জন স্টাফদের অভিভাবক, আমাদের আশা আকাঙ্ক্ষার আশ্রয়স্থল, আমাদের রাওয়ার সম্মানিত চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন, এসবিপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি মহোদয়। আমি সম্মানিত চেয়ারম্যান স্যারকে তার অনুরোধ বক্তব্য প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। শুধু মঞ্চে আসছেন রাওয়া চেয়ারম্যান। আমি সবাইকে অনুরোধ করব, আমি খুব ছোট্ট বক্তব্য রাখব এবং এটা শোনার জন্য। রাওয়া স্টাফ পরিবারের সকল সদস্য, শুভ অপরাহ্ন, আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত মনের অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আজকের মতো একটা সুন্দর অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি। এখানে আমার সামনে যারা বসে আছেন, আমরা একটি পরিবার, আমাদের মধ্যে কোনো ভিন্নতা নেই, আমরা একটি পরিবার, একটি পরিবারের সদস্য। এবং রাওয়ার জন্মলগ্ন থেকে যারা এই রাওয়াকে এই স্থানে নিয়ে এসছেন, তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের স্টাফরা। তাদের অক্লান্ত পরিশ্রম এবং রাওয়ার ম্যানেজমেন্টে যারা আছে তাদের সম্মিলিত প্রয়াসেই আমাদের এই সংস্থাটি আজকে এই পর্যায়ে এসছে। এই জন্য এই সামনে যারা বসে আছেন, এই কৃতিত্বের দাবিদার আপনারা সকলে, এবং আপনাদের সাথে যারা পেছন থেকে আপনাদের সাহায্য করছেন, আপনাদের সহধর্মিণীরা, আপনাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আমরা বছর জুড়ে এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করি। অনুষ্ঠান যেন আনন্দ ঘন হয়, সেজন্য আপনারা বিভিন্ন আয়োজন করে থাকেন। এই আয়োজনটা যাতে আরও ভালো হয়, আরেকটু উন্নত হয়,
সেদিকে আমি চেয়ারম্যান হিসাবে অবশ্যই দৃষ্টিপাত করব। তবে আমার আজকের একটা ছোট অবজারভেশন আছে, সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানটা ভালো লাগেনি, সকলের মন খারাপ হয়ে গেল। কিন্তু কেন সেটা বলছি, সেটা হচ্ছে এখানে আমি পুরুষের আধিক্য দেখলাম, কিন্তু আমাদের রাওয়া পরিবারের যারা আপনাদের পিছন থেকে সাহায্য করছে তাদেরকে কেউ আপনারা এখানে আনেন নাই। পরবর্তীতে আমি আশা করব এটা একটা সম্মিলিত অনুষ্ঠান হবে, পুরুষ এবং মহিলা। আপনারা যারা গৃহিণী আছেন, যারা সহধর্মিণী আছেন, আপনারা বলবেন আমরা আসবো এখানে, এর পরবর্তীতে আপনাদের গান শুনব। আমি আমাদের সকলের পক্ষ থেকে আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হলো, আমি শুধু বলবো যে এটা অত্যন্ত উচ্চ মানের এবং এত প্রতিভা এখানে আছে এটা আমার জানা ছিল না। যে গানগুলো হয়েছে আমরা শুনলাম, আধ্যাত্মিক গান থেকে মডার্ন সং সব কিছু মিলিয়ে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানটা সত্যি আমাদের সকলকে আনন্দ দিয়েছে। যারা এই অনুষ্ঠান করেছেন তাদেরকে আমরা যারা উপভোগ করেছি সকলের পক্ষ থেকে একটা করতালি দিই। রাওয়া সকলের, আমাদের, আমার, আপনার এবং আমাদের, এটার সার্বিক উন্নয়ন এবং এর সাথে যারা কর্মযজ্ঞে জড়িত আছেন তাদের সার্বিক উন্নয়ন দেখার দায়িত্ব আমার। আপনারা বলেছেন আমি আমাদের অভিভাবক, এবং আমি নিশ্চয়ই আজকে কিছু কিছু বিষয় উঠে এসছে, আমি অভিভাবক হিসাবে সকলের সাথে পরামর্শক্রমে অবশ্যই আপনাদের মেহনতের, আপনাদের এই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসার যথাযথ মূল্যায়ন করা হবে। আমি ভবিষ্যতে আরেকটা জিনিস আশা করব, যেটা আমাকে করতে হয়েছে। এই অনুষ্ঠানটা বাচ্চারা, আমরা যারা এখানে কাজ করি তারা প্রতিদিন আসি, কিন্তু এখানে আসেন না কারা প্রতিদিন, তারা হচ্ছেন আমাদের সহধর্মিণীরা আর আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা। তাদেরকে অনুষ্ঠানে সামিল করবেন এবং তারা আনন্দ যাতে উপভোগ করতে পারে সে ব্যবস্থা করবেন। আজকে আমার খুব ভালো লেগেছে, এখানে সবাই শেষে একটা বাচ্চারা এসেছিল, নেচেছে, আমি উপভোগ করেছি। আপনারা করেছেন কিনা জানি না, বাট আমি উপভোগ করেছি। ওদের জন্য একটা তালি দিলাম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আপনাদের সবাইকে বলবো রাওয়া সবার, আমরা নিবেদন আবেদন নিয়ে কাজ করব এবং অবশ্যই আমরা যারা ম্যানেজমেন্টে আছি সেটা দেখার দায়িত্ব আমাদের অবশ্যই থাকবে। আমি আজকে একটা ছোট্ট পুরস্কার দিতে চাই। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি ছোট্ট বাবু একটা গান গেয়েছে, আমার খুব ভালো লেগেছে গানের বিষয়বস্তুটা। আমি তাকে আসতে বলবো আমার কাছে। তো কি ও আমাদের সকলের অনুপ্রেরণা। আমাদের সন্তানরা হচ্ছে আমাদের অনুপ্রেরণা, আমাদের কাজের উৎসাহ, এবং আমরা কাজ করি আমাদের সন্তানদের ভবিষ্যৎ এবং পরবর্তী প্রজন্মকে যাতে আমরা একটা ভালো সুন্দর জীবন দিতে পারি। আমি সকল সময়ে দুটো উপদেশ দিয়ে আমার বক্তব্য শেষ করি। প্রথম উপদেশ, আপনারা এখানে যারা বসে আছেন, আজকে একটা গান হয়েছে
মায়ের উপরে গানের অংশ বিশেষ। পিতা মাতাকে অবশ্যই দেখবেন, ভুলে যাবেন না, এবং তাদের দোয়া আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে এবং আপনাদের অবশ্যই অনেক বেশি রহমত বর্ষণ হবে আপনাদের উপরে যদি আপনারা আপনার পিতামাতাকে লুক আফটার করেন। ওনারা আমাদেরকে বড় করেছেন, আমরা বড় হয়েছি, এখন আমাদের দায়িত্ব যাদের পিতামাতা বেঁচে আছে তাদেরকে দেখাশোনা করা। 2 নম্বর, আমাদের যারা সন্তান আছে ছোট্ট ছোট্ট আজকে বাচ্চারা, এরা দেশের ভবিষ্যৎ, আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের এই দেশের উন্নয়নের ধারক এবং বাহক। যত কষ্টই হোক আমাদের সন্তানদের সুশিক্ষিত করার জন্য আপনারা নিবেদিত থাকবেন, তাদেরকে সুশিক্ষা দিবেন, তাদেরকে এমন শিক্ষা দিবেন তারা যেন একটা ভালো নাগরিক হয়ে এই দেশের এবং দেশের বাইরেও অবদান রাখতে পারে। আমি সকলকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই জিএম অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের জিএম ক্যাটারিংকে এবং তার সাথে সংশ্লিষ্ট সকলকে যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন। সকলের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানের নেপথ্যে যারা কাজ করেছেন তাদের সকলের জন্য আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ রইল। আমরা নিশ্চয়ই আরও নতুন কোনো অনুষ্ঠান আমরা স্টাফদের জন্য করা যায় কিনা আমি এটা চিন্তা ভাবনা করছি এবং অবশ্যই করব। আপনারা সবাই ভালো থাকেন, সকলের জন্য আমার দোয়া রইল, সবার সুস্থ সবল, আল্লাহ যেন আপনাদের উপর রহমত বর্ষণ করেন, আপনাদেরকে সুস্থ সবল রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।